কেমন আছো সবাই? বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি আমি। তো আজকে আমি উঠেছি প্রায় তখন 5:30, এখন বাজছে 5:45। সকালে উঠে ব্রাশ টাশ করে ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি ছেলে টিফিন বানাতে। তার আগে আমি আমার গাছগুলোকে একবার দেখে নিই, তারপর আমি রান্নাঘরে ঢুকি। তো আজকে ওকে বানিয়ে দেবো চিড়ের পোলাও, সেজন্য চিড়েটাকে ধুয়ে নিয়েছি, তাতে একটু নুন চিনি আর হলুদ মিশিয়ে রাখলাম। আর চিড়ের পোলাও সবজির বলতে দেবো গাজর আর আলু, ক্যাপসিকাম ছিল না, ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামও দিই। তো কারি পাতাগুলো এনে রেখে দিয়েছিলাম এভাবে বোতলে জলের মধ্যে, হাত দিতেই সব খুলে খুলে পড়ে যাচ্ছে, দুদিন হয়ে গেল। তো বাদামটাকে আগে ভেজে নিলাম, তারপর কারি পাতা আর শুকনো লঙ্কা দিয়ে গাজর আর আলুটাকে দিয়ে ভেজে নিলাম। একটু সর্ষে ফোড়ন দিলে ভালো হয়, কিন্তু সর্ষে একদমই ছেলে পছন্দ করে না, আগেই বলে দেবে গোল গোল মতো ওইগুলো দেবে না। তারপরে আলু আর গাজর ভাজার সময় নুন দিয়েছিলাম একটু, আর একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম, ওই ম্যাগি মশলার গন্ধটা পেলে খেতে ভালোবাসে। তারপরে চিড়ে দিয়ে দিয়েছিলাম, ধনেপাতা বাদাম দিয়ে ভালোভাবে বানিয়ে নিলাম। আর সকালে যেটা আমাদের বাইরের দরজা, মানে বাইরে যাওয়ার দরজা, সেই দরজাতে একটু জল দিই, কারণ ছেলে স্কুল যাবে। তো গাছগুলোকে দেখাতে নিয়ে এলাম, দেখছি সকাল থেকে প্রচণ্ড হাওয়া আর মেঘ করছে, আর টিপটিপ করে বৃষ্টি পড়ছে, মানে খুব জোরে বৃষ্টি নয়, ওই টিপটিপ করে পড়ছে। তো গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, আমার ছেলেও আস্তে আস্তে বড় হচ্ছে। তো আজকে ওদের ট্র্যাক স্যুট, শুক্রবার তো ট্র্যাক স্যুট পরে যেতে হয়। সকালে উঠেই ওকে আগে 1 গ্লাস গরম জল দিয়ে দিই, কোনো দিন মধু দিই, আবার মধু দিতে একদিন ভুলিয়েও যাই। তো স্নান টান করে একদম এলো, তারপরে গরম জলটা খেয়ে নিল। আর বেরানোর আগে, মানে স্কুল যাওয়ার আগে বা কোথাও বাইরে যাওয়ার আগে, আমি একবার ভগবানকে প্রণাম করতে শিখিয়েছি, যে বলেছি একবার বলে যাবে যে তুমি কোথায় যাচ্ছ, ঠাকুরকে প্রণাম করে যেতে হয়, একা রেখে যাচ্ছ, এইভাবে বলেছি আর কি। তো তারপরে ওর বাবা ওকে দিয়ে এলো, বাসে উঠিয়ে আমরা একটু আজকে বেরিয়েছিলাম, ওয়েদারটা খুব সুন্দর ছিল, স্কুটিতেই বেরিয়েছিলাম। আসলে আমার তাওয়াটা অনেক দিন ধরেই কিনবো করছি, তাওয়াটা কেনা হচ্ছে না, সেই তাওয়া কেনার জন্য, মানে লোহার চাটু আর কি যাকে বলে, রুটি বানানোর। তো রাস্তায় তাল দেখতে পেলাম, একটা তালের দাম 50 টাকা করে বলেছিল, 2টো নিয়েছিলাম, আমি বেশি ভালোবাসি খেতে, তো একবার খেয়ে নিলাম, ব্যাস অনেক দাম বলছে। তো তাওয়া নেওয়া হয়ে গেল, মানে চাটু নেওয়া হয়ে গেল আর কি, দিয়ে নিচে ফুল তুলে নিয়ে একদম ওপরে এলাম। তারপরে এই তালশাঁসগুলো ফ্রিজের মধ্যে রেখে দিলাম, তারপর স্নান করে এই যে আজকে অনেক ফুল পেয়েছিলাম, এক গাছ ফুল ফুটেছিল পুরো, একটা তো গাছ নয়, অনেকগুলো গাছ, সার ধরে একদম জবা গাছ লাগানো আছে। তো তারপরে চলে এসেছি রান্না করতে। আজ শুক্রবার, আমার গুরুদেবের দীক্ষা নেওয়া আছে, ঠাকুর শ্রী অনুকূল চন্দ্রে। তো আমি আজকে নিরামিষ খাই, তার জন্য করছি আজকে আলু পোস্ত, আর করবো একটু বড়ির ঝাল, আর কালকের একটু সোয়াবিনের তরকারিও আছে, আমের চাটনি আছে, এসবগুলো আছে একটু ফ্রিজে। তো পোস্তটা আজ আমি মিক্সিতেই পেস্ট করে নেবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর পোস্ততে একটু করে ঝাল ঝাল করে করব, একটু লঙ্কা দিয়েছি বেশি। তো পোস্ত যদি মিক্সিতে কেউ পেস্ট করো, মানে মিক্সিতে কেউ বাটো আর কি, তাহলে আগে শুকনো ঘুরিয়ে নেবে, তারপর জল দিয়ে দেবে, একটু দিয়ে জল দিয়ে ঢেকে রেখে দেবে, দিয়ে এদিকে পোস্তটা বানাতে থাকবে। ওইটা পোস্তটা আর কি আগেই মিক্সিতে করে নিতে হবে, দিয়ে যখন পোস্তটা মধ্যে আলু পোস্তর মধ্যে পোস্তটা দেবে, তার আগে একবার ঘুরিয়ে নেবে, পোস্তটা ভিজে গেলে বেশ ভালো ঘোরে আর কি। তো আলু পোস্ত হয়ে গেল, এরপর বানাবো বড়ির ঝাল। বড়ির ঝালের সর্ষে, অল্প একটু সর্ষে, তো আমার মিক্সিটাতে ঠিক বাটা যায় না, অনেক দিন হলো মিক্সিটা প্রায়
আমি বিয়েতে আর কি পেয়েছিলাম মিক্সিটা, বিয়ের গিফট। 10 বছর 9 বছর হয়ে গেল, 9 বছর হয়ে গেল। তো ওইটুকু পোস্ত ওইটুকু সর্ষে পেস্ট করা যাবে না, তাই শিলেই বেটে নিলাম। তারপরে আলুটাকে নেড়ে নিলাম, বড়িটাকে আগে নেড়ে নিয়েছিলাম, দিয়ে সর্ষে দিয়ে নুন মিষ্টি দিয়ে নামিয়ে দিতে হবে। আর ঝোলটা ফোটার পরে বড়িটা দিতে হবে। আর অজয় দেবগনের ময়দান সিনেমা আছে না একটা, ওই ফুটবলকে নিয়ে, তো কলকাতার ওই ফুটবলারদের, আসলে কলকাতার ওই ফুটবল নিয়ে গল্প আর কি। চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি, এসব ফুটবলারদের সময়কার সিনেমাটা অজয় দেবগনের ময়দান। বেশ ভালো লাগলো সিনেমাটা কিন্তু। তারপর পুচুকে নিয়ে চলে এলাম, ওর তো নাচতে নাচতে এলো, দিয়ে দেখছি কি ভীষণ বৃষ্টি শুরু হয়েছে। সারাদিন মুখ ভার করে বিকেলবেলায় কেঁদেই ফেললো, চরম জোরে কাঁদছিল, একটু একটু জোরে নয়। আর আমাদের ওইদিকে বাবা তো বলছে ভীষণ গরমে খুব কষ্ট হচ্ছে, বৃষ্টিই হয় না। তো খুব জোরে বৃষ্টি হলো। তারপর বাবুকেও বললাম সিনেমাটা দেখ, খুব ভালো। লাস্টে একটুখানি ও খুব ইন্টারেস্ট নিয়ে দেখছিল, কারণ ও স্কুলে ফুটবল শেখে, তো ফুটবলের প্রতি একটা বেশ টানও আছে ওর। তো আমার বরের এক বন্ধু এই আমার লেবুগুলো দিয়েছিল ওদের গাছের আর কি, তো ধুয়ে রাখলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো, প্লিজ সঙ্গে থেকো, কারণ ইউটিউবে সঙ্গে না থাকলে কেউ এগোতে পারে না। তোমাদের সঙ্গ খুবই দরকার। সবাই খুব ভালো থেকো। তো আজকে এই পর্যন্তই, টাটা।